এবার চলে আসব এ রাজ্যের খবরে। মেদিনীপুর মেডিকেল কলেজে চাঞ্চল্যকর অভিযোগ। কি অভিযোগ? প্রসূতির মৃত্যু। এক প্রসূতির মৃত্যু, তিনজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি মেদিনীপুর মেডিকেল কলেজে। স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়াতেই নাকি এই রকম মৃত্যু। চাঞ্চল্য, বিরাট শোরগোল। দেখুন। মেদিনীপুর মেডিকেলে প্রসূতির মৃত্যু। অভিযোগ, স্যালাইন দেওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি, শেষমেশ মৃত্যু। কেমন করে চিকিৎসা করতে যে এরকম করে মেরে দিলা? জরুরত করে বলছে যেমন মায়েরা যেমন সব বলা থাকে এরকম করে যেমন না মারে, এরকম করে মায়েরা যদি চলে যায় তাহলে কি হবে বলো? মৃত প্রসূতির নাম মামনি দাস। বছর 20 মামনি পশ্চিম মেদিনীপুরের কেশপুরের বাসিন্দা। গত বুধবার তাকে মেদিনীপুর মেডিকেলে ভর্তি করা হয়। বৃহস্পতিবার থেকে তার অবস্থার অবনতি হয়। প্রথমে আইসিইউতে রাখা হয়, তারপরে ভেন্টিলেশন। শুক্রবার থেমে যায় মামনি দাসের লড়াই। পরিবারের দাবি, স্যালাইন দেওয়ার পরে অবস্থার অবনতি হয়, শেষমেশ মৃত্যু। আমরা জানতে পারছি স্যালাইনটা স্পেয়ার ছিল এবং যে ডক্টর অপারেশন করেছিল সে ডক্টর হচ্ছে জুনিয়র ডক্টর, কোনো প্রফেসর ছিল না। পুরো চিকিৎসাটা টোটালটাই ভুলভাবে হয়েছে। আমরা সঠিক তদন্ত চাইছি। মেদিনীপুর মেডিকেলের প্রাথমিক রিপোর্টেও বলা হয়েছে স্যালাইনেই বিপত্তি। জানা গেছে হাসপাতাল কর্তৃপক্ষ যে রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠিয়েছে তাতে বলা হয়েছে স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়ার জেরে প্রসূতির অ্যালার্জি হয়, অন্য ওষুধেও পার্শ্ব প্রতিক্রিয়া হয়, এসবের জেরেই মৃত্যু। অডিট প্রক্রিয়া আরো দ্রুতভাবে করতে আগামীকাল একটা এক্সপার্টদের টিম যাচ্ছে, তারপরেই বলতে পারবো। অবভিয়াসলি ওখানে একটা ব্যাচে প্রবলেম, সেটাও ইনভেস্টিগেশন গুলো হচ্ছে, রিপোর্ট গুলো আসুক, তারপরেই কিছু বলা সম্ভব আছে। মোটামুটি 10-11 জনের তো টিম যাচ্ছে, একটা ইনকোয়ারি কমিটি যাচ্ছে। ইনকোয়ারি তারা সমস্ত দিক খতিয়ে দেখে যা বলবেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি যাচ্ছে, সব কার্ডিওলজিস্ট থেকে আরম্ভ করে মেডিসিন স্পেশালিস্ট, মাইক্রোবায়োলজিস্ট, প্রশাসনিক আছেন, তারা যারা চিকিৎসাধীন আছে তাদের জন্য প্রকৃত চিকিৎসা, ঠিকঠাক চিকিৎসা সেই জন্য পরিষ্কার বলে দেওয়া হচ্ছে, যা লাগে তাই যেন ব্যবস্থা করা। নিউজ 18 বাংলা। বিষ স্যালাইনেই কি মৃত্যু প্রসূতির? প্রশ্ন অনেক। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা বলছেন সম্ভবত ব্ল্যাকলিস্টেড সংস্থার স্যালাইন থেকেই এটা হয়েছে। ব্ল্যাকলিস্টেড সংস্থার স্যালাইন ব্যবহার করা হলো কেন? স্টকে ছিল নাকি? স্টকে থাকলো কেন? স্টক দেখার দায়িত্ব কাদের? সেই স্টক থেকে কিভাবে এরকম প্রসূতিকে ব্ল্যাকলিস্টেড সংস্থার স্যালাইন দেওয়া হলো? এই প্রশ্নগুলো উঠছে। কার গাফিলতি, কাদের গাফিলতি, যার জেরে প্রাণ দিতে হলো একজনকে, আর 3 জন এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে? কি বলেছেন স্বাস্থ্য অধিকর্তা, দেখুন। মেদিনীপুর মেডিকেল কলেজে যে ঘটনাটা ঘটেছে, কজনের টিম যাচ্ছে? মোটামুটি 10-11 জনের তো টিম যাচ্ছে, একটা ইনকোয়ারি কমিটি যাচ্ছে। ইনকোয়ারি তারা সমস্ত দিক খতিয়ে দেখে যা বলবেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যে কোম্পানিটা যারা দিত নাকি সাপ্লাই, তাদের নাকি প্রোডাকশন বন্ধ হয়ে গিয়েছিল, ওদেরকে মানা করে দেওয়া হয়েছিল, ওদেরকে প্রোডাক্টে গন্ডগোল বলে করা হয়েছিল আর কি। এখন তারপরে হয়তো পুরোনো স্টকের হয়তো কোনো জিনিস ওরা ইউজ করে ফেলেছে, সেটার থেকে হতে পারে। মানে ওদেরকে মানে সাপ্লাই দিতে বারণ করা হয়েছিল। হ্যাঁ, তার জন্য এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি যাচ্ছে, সব কার্ডিওলজিস্ট থেকে আরম্ভ করে মেডিসিন স্পেশালিস্ট, মাইক্রোবায়োলজিস্ট, প্রশাসনিক আছেন, তারা ড্রাগ কন্ট্রোল সমস্ত জায়গা থেকে যাচ্ছে। যারা চিকিৎসাধীন আছে তাদের জন্য প্রকৃত চিকিৎসা, ঠিকঠাক চিকিৎসা সেই জন্য পরিষ্কার বলে দেওয়া হচ্ছে, যা লাগে তাই যেন ব্যবস্থা করা। আর এরই মধ্যে শান্তনু সেন এবং আরাবুল ইসলাম, এই দুজনকে সাসপেন্ড করলো তৃণমূল। প্রাক্তন রাজ্যসভার সাংসদ, পরবর্তীকালে মুখপাত্র ছিলেন, মুখপাত্র পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল শান্তনু সেনকে, এবার সাসপেন্ড হলেন। আরাবুল ইসলামকেও সাসপেন্ড করা হলো, যে আরাবুলের সঙ্গে শওকত মোল্লার গোষ্ঠীর মাঝে মধ্যেই গতকালও আমরা দেখেছি অনুগামীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়ে আরাবুল ইসলাম এবং ডক্টর শান্তনু সেনকে দল থেকে নিলম্বিত করেছেন, অর্থাৎ সাসপেন্ড করেছেন।